এআই ক্যামেরায় যত গাড়িকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য চিহ্নিত করছে তার 95%কেই ম্যানুয়ালি চেক করে ছেড়ে দেওয়া হয়। মাত্র 5% গাড়িকে মামলা করা হচ্ছে। কারণ এআই এর চেক করা সব অপরাধী মামলা হলে মামলা সামলানোই একটা বড় জটিলতা হিসেবে দেখা যাবে। তবে এখন ধীরে ধীরে অপরাধের পরিমাণ কমে এসছে, তাই ভবিষ্যতে হয়তো আর চেক করার প্রয়োজন পড়বে না। এআই এর চিহ্নিত অভিযোগ সাথে সাথেই মামলায় রূপান্তরিত হবে এবং সঙ্গে সঙ্গেই মালিকের ঠিকানায় নোটিশ চলে আসবে। অনেকটা পুলিশের পক্ষ থেকে মোবাইলে এসএমএস আসার মতোই মেসেজের সাথে 25 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ পাঠানো হয়। অপরাধ অস্বীকার করার কোনো সুযোগই থাকে না। এই ভয়েই চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ। ডিএমপির মুখপাত্র এএফপি কে বলেছেন, আমরা ফল পেতে শুরু করেছি। এই প্রযুক্তি মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন এনেছে। তবে এই সাফল্যের উল্টো দিকও আছে। কেউ কেউ গাড়ির নম্বর প্লেট ঢেকে গাড়ি চালানোর চেষ্টা করেছেন। এমন একজন মোটরসাইকেল চালক নম্বর প্লেটের 3টি সংখ্যা টেপ দিয়ে ঢেকে রাখার দায়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে 1 মাসের জেল এবং জরিমানা করা হয়েছে। সাফল্যের এই ধারা দেখে ঢাকার নগর বিশেষজ্ঞরাও সরকারের প্রশংসায় পঞ্চমুখ। যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েট সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলছেন, এআই সড়কে শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে। এখন সুশাসন নিশ্চিত করতে হবে।